ভাই বোনেরা, আজকে আমি চট্টগ্রামকে দেখাবো কোনো ট্যুরিস্ট দৃষ্টিকোণ থেকে নয়, দেখাবো সম্পূর্ণ একটি নতুন দৃষ্টিকোণ থেকে। এই ফ্লাইওভারের নিচে মূলত চলে হাজার হাজার গল্প, আর চিটাগং শহরের সেই গল্পগুলো আজ আমি আপনাদের দেখাবো। আপনারা অনুভব করবেন চট্টগ্রামকে একটি নতুন রূপে। চট্টগ্রামে আপনাদের স্বাগতম। এটি বাংলাদেশের সবচেয়ে নাটকীয় শহর। ঢেউ, পাহাড়, ইঞ্জিনের শব্দ, এটি এমন এক শহর যেটা কোনোদিন ঘুমায় না। চট্টগ্রামের এনার্জির কোনো তুলনাই হয় না। চট্টগ্রামের সকাল যেন আপনাকে জীবন্ত করে তোলে। সো এখন আমি আছি চট্টগ্রামের সিআরবিতে, আর আমার ওই দিকটা হচ্ছে পাহাড়তলি, আমার এই পেছনে হচ্ছে রেলওয়ে স্টেশন, আর এখানে হচ্ছে সিআরবির যেই রেলওয়ের অফিসটা, ওটা হচ্ছে উপরে। সিআরবি এরিয়াটা চিটাগংয়ের ওয়ান অফ দ্য ফেমাস প্লেসেস, যেখানে আসলে আপনার মন অটো ভালো হয়ে যাবে, কারণ এই জায়গাটা হচ্ছে এত গ্রিন আর আশেপাশে এত গ্রিনারি যে আপনার ভালো লাগাতে এই জায়গাটা বাধ্য করবে। আর এখানে সবাই হচ্ছে চিটাগংয়ে যারা স্থানীয় আছে সবাই এখানে বসে আড্ডা দেয়, এখানে বিকালবেলা ঘুরতে আসে। আর এই জায়গাটা চট্টগ্রামবাসীর কাছে অনেকটাই হচ্ছে ঢাকার ধানমন্ডির মতো। চট্টগ্রাম শহর এমন একটি শহর যেখানে আসলে আপনার মন অটো ভালো হয়ে যাবে। আর এখানে যেমন বঙ্গোপসাগর আছে, তেমনি বঙ্গোপসাগরের থেকে সৃষ্ট হওয়া কর্ণফুলী নদীও আছে। নদীর পাড়ে আসলে আপনার মন ফ্রেশ হয়ে যাবে, প্লাস আপনি দেখতে পাবেন কর্ণফুলী নদীর সৌন্দর্য। এখন আমি আছি কর্ণফুলী নদীর পাশে,
আমি এখান থেকে দেখাবো কর্ণফুলী নদীর ব্যস্ততা, কর্ণফুলীতে জাহাজগুলা কিভাবে চলে, টোটাল একটা সিনারিও আমি আপনাদের এখন কর্ণফুলী নদীর ভিউটাতে দেখাবো। এই উপকূল মূলত মানুষকে নম্র হতে শেখায় কিভাবে প্রকৃতিকে ভালোবাসতে হবে, আর শেখায় কিভাবে প্রকৃতিকে উপভোগ করতে পারবেন। তো চলুন এখন কিছু সিনেম্যাটিক শট দেখে নেওয়া যাক। এই ঘাটটার নাম কি? এটা কল্পনা আবাসিক। কল্পলক আবাসিক। আপনাদের হচ্ছে এখানকার এই যে নৌকা চালায় কি ভালো করে চলতে পারেন? এই চলতে অভাবী মানুষ তো ভাই, যা ভাই তা যতটুকু পারা যায় আর কি। এতটুকু। এমনিতে আর কোনো কাজ করেন না? না না, আর কোনো কাজ হবে। আর এমনিতে এই নদীর মধ্যে হচ্ছে জোয়ার ভাটা কখন হয়? জোয়ার ধরো সন্ধ্যে সকালে 6টা হইত, বার হয়েছে 12টায়। 12টায় মানে এখন আবার 6টা হইব। এখন হইতেছে ভাটা চলতেছে, পানি চলে যাইতেছে। ঠিক আছে, 6টা হইব, সন্ধ্যে 6টায়। 6টায়। ঠিক আছে মামা, আপনার নাম কি? আবুল কালাম। কালাম মামার সাথে কথা বললাম, ভালো মানুষ। ঠিক আছে মামা, থাকেন। তো গাইজ, আমরা এখন আছি চট্টগ্রামের শুটকিপল্লীতে। এখানে আমার পাশে দেখতে পাচ্ছেন, দুই পাশে রাস্তার শুটকি হচ্ছে রোদে শুকানো হচ্ছে। মূলত এখানে মাছকে লবণ দিয়ে হচ্ছে শুকায়, তারপর মমি করে রাখা হয়। মমি কাইন্ড অফ, মেনলি যেটাকে শুটকি বলে। তো এটা খুবই বড়, এখানে বিশাল বড়। এটা নতুন ব্রিজ, বদ্দারহাট নতুন ব্রিজের পাশেই এই শুটকিপল্লীটা। এটা দেখতে খুবই ভালো লাগতেছে। আপনারা যারা এখানে আসবেন অবভিয়াসলি এখানে একটা ঢু মেরে যেতে পারেন, আপনাদের অবভিয়াসলি ভালো লাগবে। এই যে এইগুলা হইতেছে ছুরি মাছ। এখানে ভাই, এখানে কতদিন শুকাবেন এগুলা? 4 দিন। তো 4-5 দিনের মতো শুকানো হয়, তারপর হচ্ছে কি করে জানি না, মনে হয় শুটকি হয়ে যায়। তো এগুলা এখনো ভালো করে শুটকি হয় নাই, আস্তে আস্তে হয়ে যাবে। শুটকি যারা বাঙালি আছে ওদের কাছে শুটকি অনেক পছন্দের, অনেকেই খায়, ম্যাক্সিমামই খায়। তো এখানে আসলেও এখান থেকে তো মানুষ নিতে পারবে না নাকি? নাকি আপনারা জাস্ট শুকান? ও আচ্ছা আচ্ছা, এখান থেকেও নিতে পারবে চাইলে। আমি এগুলো রেখে দিই। আসলে চট্টগ্রামের সৌন্দর্য বলে বোঝানো যাবে না। আমি এখন যে জায়গাটাতে আছি, এই জায়গার পেছনে দেখতে পাচ্ছেন কর্ণফুলী নদী, সামনেই হচ্ছে নতুন ব্রিজ। আর এখান থেকে ভিউটা কত সুন্দর লাগতেছে। পাশে একটা দ্বীপ আছে, ওই দ্বীপের ভিউটাও অসাধারণ। সো আপনারা যারা চিটাগং ভ্রমণ করবেন অবভিয়াসলি চিটাগং ঘুরবেন। চিটাগং আসলে ঘোরার একটা জায়গা, এখানে যতই আপনি ঘোরেন ঘোরার কোনো শেষ হবে না। আবার লেটস টাচ দ্য ওয়ার্ল্ড। Let's start at one. সো আমরা এখন আছি চিরংয়ের পাটালি হিল। এটার স্পেশালিটি হচ্ছে এখান থেকে চিরং টাউনটা পুরাটা দেখা যায়।
আর এটা সিআরবির খুব পাশেই। সকালবেলা আর বিকালবেলা হচ্ছে এখানে যারা সিনিয়র সিটিজেন আছে তারা ব্যায়াম করতে আসে। মেইনলি এটা হচ্ছে পাহাড়ের উপরে কয়েকটা ডাকবাংলো, পেছনে গণপূর্ত ভবনের ডাকবাংলো আছে, তারপর পুলিশ সুপারের হ্যানত্যান, আরও মূলত রেসিডেন্সিয়াল এরিয়া আর কি। আর এখানে সবাই ঘুরতে আসে, আপনারা অবশ্যই ঘুরতে আসবেন কারণ পরিবেশটা সুন্দর। পাহাড়ের উপর থেকে ভিউ দেখতে হলেও এখানে সবার আসা উচিত। সো চিটাগং আসলে অনেক সুন্দর, অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তী ভ্লগে আরও অনেক কিছু দেখাতে পারি। প্রাকৃতিক সৌন্দর্যের শহর এরকম না, চট্টগ্রামে আছে সমুদ্র। তো এই সমুদ্র আপনি চিটাগং থেকে আশেপাশে যেখানেই যাবেন সেখানেই এই সমুদ্রের দেখা পাবেন। মূলত চট্টগ্রাম টাউন থেকে বের হলে আপনি সমুদ্র পাবেন, কারণ চট্টগ্রাম নাম শুনলেই আমাদের মাঝে চলে আসে সমুদ্রের একটা ফিল। আর এখন আমি আপনাদের সেই সমুদ্র একটু দেখাবো এবং অনুভব করাবো আপনাদেরকে যে আপনারা সমুদ্রের মাঝে হারিয়ে গিয়েছেন। তো এখান থেকে আমি আপনাদের বলছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লেটস স্টার্ট দ্য ওয়ার্ল্ড চ্যানেলকে 10,000 সাবস্ক্রাইবার পূরণ না হওয়ার আগ পর্যন্ত ফলো করে যাবেন, লাইক এবং কমেন্ট করবেন। আর একটা জিনিস করবেন, সেটা হচ্ছে শেয়ার করবেন যেন বাংলাদেশের নতুন নতুন ভিডিও আমি আপনাদের শো করতে পারি এবং নতুন জিনিসগুলা এক্সপ্লোর আপনারা করতে পারেন অনলাইনে ঘরে বসে। কিন্তু এর জন্য কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে। চট্টগ্রামে পাহাড় আর সমুদ্রের সাথে রয়েছে রাঙামাটির লেক। রাঙামাটির কাপ্তাই লেকের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে। তাছাড়া চট্টগ্রামের রাতের সৌন্দর্যও আপনাকে মুগ্ধ করবে। রাতের পোর্ট সিটি আপনাকে মনে করিয়ে দেবে এজন্য বাংলাদেশ নয়, এজন্য অন্য কোনো একটি জায়গা। তাহলে পরবর্তী কোন জায়গাটি আপনি উপভোগ করতে চান আমাদের জানাতে পারেন। দেখা হবে সেই শহরে সেই নতুন কোনো গল্প নিয়ে। ততদিন লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে লেটস টাচ দ্য ওয়ার্ল্ড চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।